গল্পের জাদুকর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও কিছু রোমাঞ্চকর গল্পের ঝুলি নিয়ে হাজির আপনাদের কাছে। আজকের গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। শুরু হচ্ছে আজকের গল্প, শেষ ট্রেনের যাত্রী। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। তখন প্রায় রাত 11:45। কলকাতার শিয়ালদহ স্টেশনে ভিজে ভিজে আলো। স্টেশনের কংক্রিট দেয়ালে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর তার শব্দ মিশে যাচ্ছে শেষ ট্রেনের হুইসেলের সঙ্গে। লোকজন প্রায় নেই বললেই চলে। একটি পুরনো লোকাল ট্রেন প্রস্তুত, গন্তব্য রামপুর। প্ল্যাটফর্ম এতে দাঁড়িয়ে একজন বৃদ্ধ, মাথায় টুপি, কোট পরা, চোখে চশমা, হাতে একটি কালো ব্রিফকেস। তার নাম শ্রীযুক্ত মধুসূদন ঘোষ, অবসরপ্রাপ্ত ক্রাইম ইন্সপেক্টর। তিনি একটা জরুরি কাজে শহরে এসেছিলেন। কাজ সারতে অনেক রাত হয়ে গেছে, তাই আর দেরি না করে ট্রেন এসে দাঁড়াতেই উঠে পড়লেন মধুসূদন বাবু। তিনি একা একটি কামরায় উঠে জানালার ধারে বসে পড়লেন। তিনি যেই কম্পার্টমেন্টে উঠেছেন সেইখানে লোকজন কেউ নেই, তিনি একাই বসে আছেন। তিনি যে কাজে এসেছিলেন সেই কাজটা সঠিকভাবে হয়নি বলে তার মাথাটা খুব গরম আছে। ট্রেন ছাড়তে মিনিট 5 দেরি আছে। তখন একটা মাঝবয়সী ছেলে কয়েকটি জলের বোতল নিয়ে ট্রেনের কম্পার্টমেন্টে উঠল। এই ঠান্ডা ঠান্ডা জলের বোতল আছে, মাত্র 10 টাকা, লাগলে বলুন। সেই ছেলের কাছে একটা জলের বোতল কিনলেন মধুসূদন বাবু। ছেলেটি মধুসূদন বাবুর কাছে টাকা নিয়ে নামার সময় বলল, স্যার, সাবধানে যাবেন। শুনেছি এই ট্রেন নাকি অনেকটা জঙ্গলের পথ অতিক্রম করে, আর আপনি একা আছেন। বলেই ছেলেটি ট্রেন থেকে নেমে পড়ল। মধুসূদন বাবু ছেলেটার কথা শুনে ভাবতে লাগলেন, সত্যি তো, এই ট্রেন অনেকটা সময় ধরে জঙ্গলের ভেতর দিয়ে যায়, আর কোনো যাত্রী নেই আমি ছাড়া। ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে তিনি হাত পা ছড়িয়ে বসলেন। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। ট্রেন ধীরে ধীরে গতি নিচ্ছে। রাত্রের শেষ ট্রেন বেরিয়ে গেল প্ল্যাটফর্ম ছেড়ে। বাইরে ঝাপসা আলো আর বৃষ্টি। এই সব দেখতে দেখতে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন জানে না।